হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার চ্যানেল রিঙ্কি দাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আসলে মহালয়ার পর থেকে মেয়ের পরীক্ষার পরের দিন থেকে মঙ্গলবার থেকে মেয়ের শরীরটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। এমন ঠান্ডা লেগেছিল যে কাশি কিছুতেই কমছিল না। তারপর ডাক্তার দেখিয়ে ডাক্তার 3 দিন নেবুলাইজ দিতে বলেছে। নেবুলাইজ করানোর পরে ওষুধ খাওয়ানোর পরে এখন একটু নর্মাল হয়েছে, তাও ঠান্ডাটা এখনও আছে। মা তো চলেই এসছে, আর আজকে পঞ্চমী, আজকে আমাদের পাড়ার উদ্বোধন হবে, তাই একটা ছোট করে প্রোগ্রাম অনুষ্ঠান হবে। সেটায় কিন্তু আমার মেয়ে নাচ ও গান করবে। আসলে এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো, তার উপর আবার পরীক্ষাও ছিল, সেরকমভাবে প্র্যাকটিস করতে পারেনি। তো ওর বললো যে না মা আমি করবো, তাও আমি ঠিক আছে করো। আর এই দেখো, আমাদের ছাদ থেকেই কিন্তু প্যান্ডেল দেখা যায়। আমাদের বাড়ির একদম সামনেই আমাদের দুর্গাপুজো হয়, বেশ ভালো লাগে বাড়ির সামনে দুর্গাপুজো হলে। আর এবারের থিম কিন্তু আমাদের পাড়ার বাক্সবন্দি জীবন। ওই দেখো দূর থেকেই দেখা যাচ্ছে, ওপরে সব মেশিন দিয়ে ডেকোরেট করা হয়েছে, যেরকম এসি, ফ্রিজ, কুলার, এসব যত রকমের মেশিন আছে সেগুলো দিয়ে এবার সাজানো হয়েছে। আর মায়ের প্রতিমাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাবো বিকেলবেলা। না পরে নিয়েছে আমাদের সোনা, কি মিষ্টি লাগছে। আজকে কি বলো তো, আজকে কি বলো সোনা, বলো আছে কি বলো, পঞ্চমী বল, ভালো করে বল। আমুল দিতে জামাকে, ও মা এটা আমুলিটা কি মিষ্টি লাগছে আমাদের সোনাকে। আবার দুটো ঝুটি, দুটো শিং হয়েছে, কটা শিং, এই একটা শিং, এই একটা শিং, কটা শিং, দুটো শিং, কটা শিং, কটা শিং হয়েছে, এই একটা শিং, এই একটা শিং, কটা শিং। আর ড্রেসটা কি সুন্দর। আমাও খাও, কাকে খাবি, কাকে খাবি রে, আমাকে খাবি, ভয় পেয়ে গেল, আমাকে খেয়ে নেবে, আগে খেয়ে নেবে। বনু কোথায়, বনু সেজেছে, বনু সেজেছে, এটা তোর বনু সেজেছে। একবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব বল, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব। বাই বাই, আবার জানো দেখা পাই, ওরে বাবলে কি মিষ্টি। আয়, তুমিও দুটো ঝুটি বেঁধেছ, ও মা দুটো ঝুটি বেঁধেছে দিদা। আমাদের ছোট ছোট সোনা দুটোও কিন্তু প্রোগ্রামে পার্টিসিপেট করবে, ওরা আবৃত্তি বলবে। ওরাও রেডি হয়ে গেছে, আর এখানে আমি সোনাইকে রেডি করে দিচ্ছি। দেখো সুন্দর করে এই ড্রেসটা পরে দিয়েছি, এটা পরেও গান করবে বলে। বৃষ্টি যেহেতু কদিন ধরে হচ্ছে না, না হলেই মঙ্গল। হ্যাঁ, ওয়েদারটা খুব ভালো আছে, তো গরমটাও কিন্তু বেশ ভালোই পড়েছে। আমি বললাম এই হালকা এই সুন্দর গাউনটা পরে না, এটা বেশ ভালো লাগবে, ওর কাকা দিয়েছে। আর এখানে দেখো আমিও সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি, পাড়ার আজকে উদ্বোধন। ধরো আমি রেডি হয়ে গেছি, আজকে পঞ্চমী, আর পঞ্চমীর দিনে কিন্তু আমাদের পাড়ার উদ্বোধনী। তো মেয়ে আজকে গান করবে, একটা সঙ্গীত পরিবেশন করবে, সেটাও তোমাদের শোনাবো। আর দেখো আমার আজকের লুকটা কেমন লাগছে, তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, দেখে বলো তো আমাকে কেমন লাগছে, কেমন সেজেছি। এই দেখো আমার ফুল লুকটা, এই শাড়িটা কিন্তু বেশ সুন্দর, আমার খুব ভালো লাগে, একটা প্রিয় বলতে পারো। এই রঙের শাড়ি আমার ভীষণ ভালো লাগে। তোমাদের আমার এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। আর শাড়ির সাথে এই নেকলেসটা পরেছি, দেখো তো মানাচ্ছে কিনা। তো বেজে গেছে, চলো এখন যাই মণ্ডপে গিয়ে দেখি যে প্রোগ্রাম শুরু হয়েছে। আমার তো মনে হচ্ছে বেশ ভালোই লাগছে। আর কানের একটা সিম্পল যেটা পরেছিলাম সেটাই পরে আছি টপ। বাড়ির সবাই অলরেডি পুজো মণ্ডপে চলে গেছে, আমি বাকি আছি। তো তার আগে চলো সেদিন যে পারফিউমটা কিনেছিলাম সেটা একটু দিয়ে যাই, বেশ ভালো কিন্তু স্মেলটা। তারপরে বাড়িতে তালা দিয়ে ভালো করে যেতে হবে আবার। এই দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে আমাদের পাড়ার যে প্যান্ডেল, সেটা থিমটা বাক্সবন্দি জীবন, তোমাদেরকে তো আগেই বলেছি। তাই জন্য এখানে কাঠ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, আর যত রকমের মেশিন সেগুলো এখানে কিন্তু আনা হয়েছে, ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর মায়ের মুখটা অপূর্ব হয়েছে, এত সুন্দর লাগছে দেখে। আর মানুষের কিন্তু ভিড়ও বাড়ছে বেশ। আর এই দেখো ছোট্ট দুটো সোনা আবার অন্য জামা পরে কি সুন্দর, দেখো ঠাকুমার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আর আমার মেয়েটাকে খুঁজছি কোথায় গেল, আমার মনে হয় বাবার সাথে কোথাও গেছে। তো ওকেই দেখছি, ওর তো প্রোগ্রাম আছে। আবার এই যে মাসি ঠাম্মির সাথে আবার ঘুরতে গেছে, যে মাসি শাশুড়ি চলে এসছে আমার,
ওর প্রোগ্রাম দেখবে বলে। তো কোন ফাঁকে ওদের সাথে একটু বেরিয়ে আশেপাশে ঠাকুরগুলো দেখতে গিয়েছিল। তাহলে চলো, হারমোনিয়ামটাও আবার আনতে হবে। মেয়ের তো নাম ডাকবেই, আর 2-3 জনের পরেই আছে ওর নাম। আজকে আমি আপনাদের সামনে একটি গান পরিবেশন করতে যাচ্ছি। দিদি কি করছিলেন? যাবো সুরতি নাচিনি, তুমি যাবো দুর্গা, যাবো দশরণধারিণী, অভয়া শক্তি বলো প্রদায়িনী, তুমি যাবো তুমি গানটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই দেখো মেয়ের ডান্স। শরীরটা খারাপের জন্য সে বেশি কিন্তু রিহার্সাল করতে পারেনি, তবে যা করেছে তা কিন্তু বেশ ভালোই করেছে। কপিরাইট ক্লেমের জন্য গানটা আমি মিউট করে দিয়েছি, তাই জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। আইলো উমা বাড়িতে এই গানটায় মেয়ে এখানে নাচ করছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার অনেক অনেক দরকার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।